নমস্কার, NE24 চ্যানেলে স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র। বাংলাদেশ রাষ্ট্রে মৌলবাদীদের দ্বারা সৃষ্ট চলমান হিংসা, সন্ত্রাস, বর্বরতা, ধর্মমতী ও সংখ্যালঘুদের উপর নিত্যনৈমিত্তিক চরম আক্রমণ, তাদের ভিটে মাটিতে অগ্নিসংযোগ, হামলার প্রতিবাদ ও অবিলম্বে শান্তি ফিরিয়া বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার, মান সম্ভ্রম, জীবন জীবিকা, সম্পদ সম্পত্তি নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশন মারফত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি প্রদান করল আমরা বাঙালি রাজনৈতিক সংগঠন। এছাড়াও সংগঠনের তরফে কলকাতার বেগবাগান মোড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আমরা বাঙালির কেন্দ্রীয় সচিব জ্যোতি বিকাশ সিনহা, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপময় বিশ্বাস, কেন্দ্রীয় সাংস্কৃতিক সচিব অনিতা চন্দ্র, অসম রাজ্য সচিব সাধনপুর কায়স্থ ও আমরা বাঙালির প্রবীণ নেতা নরেশ চন্দ্র রায় এদের প্রতিনিধি দল বাংলাদেশ উপ হাই কমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের কেন্দ্রীয় সচিব জ্যোতি বিকাশ সিনহা ও কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপময় বিশ্বাস বলেন, 2024 সালের গত আগস্ট মাস থেকে বাংলাদেশের অভ্যন্তরে নানাবিধ হিংসাত্মক ঘটনাক্রম চলছে। সংবাদ ও সামাজিক মাধ্যম মারফত আমরা জানতে পেরেছি বাংলাদেশের তদারকি উপদেষ্টা মণ্ডলী সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করার পরেও সন্ত্রাসমূলক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, বরং দীর্ঘ 4 মাস ধরে সেখানকার নারী পুরুষ নির্বিশেষে নিরীহ বাঙালিদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে মৌলবাদী শক্তিরা। হিংস্র দুর্বৃত্তের দল সংগঠিতভাবে সাধারণ নিরপরাধ বাঙালিদের ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে পুড়িয়ে সন্ত্রাস ও পাশবিক নির্যাতন নিপীড়নের ভয়াবহ বাতায়ন সৃষ্টি করেছে। এই সন্ত্রাসের কবল থেকে শিশু, বৃদ্ধ, মহিলা, আইনজীবী, সাংবাদিক, শিল্পীর মতন প্রগতিশীল বাঙালিরাও রেহাই পাননি। এসবের পরেও তদারকি সরকারের প্রধান উপদেষ্টা নিষ্ক্রিয়তার চরম নিন্দা করছি আমরা। গোটা বাঙালি জাতির কাছে আমাদের অনুরোধ, ধর্মমতীয় বিভেদের ভাবনা মনের ভেতরে তৈরি হতে দেবেন না। সন্ত্রাসবাদীদের একটি পরিচয়, তারা সন্ত্রাসবাদী, তারা দুষ্কৃতী। অতীতের দেশভাগ সহ বিভিন্ন সময় বাঙালি জাতির আভ্যন্তরীণ ঐক্যকে বিনষ্ট করতে ধর্মীয় প্রাচীর টেনে বাঙালি জাতির মধ্যে ধর্মীয় ভাবাবেগের রাজনীতি করে রক্তক্ষয়ী ভ্রাতৃঘাতী সংঘর্ষ বাঁধানো হয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র ধর্মের জিগির তুলে বাঙালিকে কাটছে, নির্দ্বিধায় খুন করছে। কবে বোধোদয় হবে বাঙালির? দেশভাগ দাঙ্গার ক্ষত আজও বয়েছে চলছে বাঙালির। এই দাঙ্গা বাঁধিয়েছিল কারা? ধর্মের জিগির তুলে দাঙ্গা বাঁধিয়ে স্বার্থসিদ্ধি করা অন্তরালে বসে থেকেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও তাদের তাবেদার কিছু পশ্চিমী ধূর্ত রাজনৈতিক ফ্যাসিস্ট শোষক দেশীয় পুঁজিপাতি। আজ আবার একইভাবে বাঙালিকে ধর্মান্ধতায় উন্মত্ত করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালাচ্ছে অন্তরালে থাকা সেই ফ্যাসিস্ট শোষকরাই। বাঙালি জাতিসত্তা বিনষ্টকারী সকল মৌলবাদী অশুভ শক্তিকে ধ্বংস করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এমত অবস্থায় আমরা বাঙালির পক্ষ থেকে আমরা দাবি রেখেছি, বাংলাদেশের প্রত্যেক বাঙালির বেঁচে থাকার মৌলিক অধিকার, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় সচিব তথা প্রবীণ নেতা বকুল চন্দ্র রায়, কেন্দ্রীয় অর্থ সচিব মোহনলাল অধিকারী, কেন্দ্রীয় সাংস্কৃতিক সচিব অনিতা চন্দ্র, অসম রাজ্য সচিব সাধনপুর কায়স্থ, বিকাশ বিশ্বাস, বাপি পাল, অরূপ মজুমদার, মিন্টু বিশ্বাস, প্রতিমা দাস, মমতা ঘোষাল প্রমুখ নেতৃবৃন্দ। আপনারা এই খবরটি দেখছেন NE24 চ্যানেল থেকে। এভাবে আরো খবর পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। বাঙালিদের মধ্যে ভাতৃজাতি সংগ্রামের উস্কানিদাতা শক্তি হুঁশিয়ার। বাংলাদেশের সাধারণ নিরীহ মানুষের উপর আক্রমণ চলছে না, চলবে না। বাংলাদেশের সাধারণ বাঙালিদের উপর আক্রমণ হামলা চলছে না, চলবে না। বাংলাদেশের প্রতিটি বাঙালির জীবন জীবিকার সুরক্ষা দিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি বাঙালির জীবন জীবিকার সুরক্ষা দিতে হবে। বাংলাদেশের প্রতিটি বাঙালির নিরাপত্তা দিতে হবে। দুনিয়ার বাঙালি ধর্মের জিগির টেনে বাঙালিদের মধ্যে ধর্মের বিভেদ আনা চলছে না, চলবে না। এই ধর্মের জিগির টেনে বাঙালিদের মধ্যে ভর্তিঘাতী সংঘর্ষ বন্ধ হোক। এই ধর্মের জিগির টেনে বাঙালির মধ্যে চির ধারণা চলছে না, চলবে না। বাঙালি ঐক্য জিন্দাবাদ। এই ধর্মের জিগির টেনে বাঙালি জাতির ঐক্য ভাঙতে দিচ্ছি না, দেব না। হিন্দু মুসলিম মানি না, বাঙালি সব বুঝি না। হিন্দু মুসলিম মানি না, বাঙালি সব বুঝি না। এই ধর্মের প্রাচীর টেনে বাঙালিদের মধ্যে বিভাজন আনতে দিচ্ছি না, দেব না। হিন্দু মুসলিম মানি না, বাঙালি ছাড়া বুঝি না। বাংলাদেশের প্রতিটি বাঙালিদের জীবন জীবিকার সুরক্ষা দিতে হবে। বাঙালি জাতিসত্তা বিনষ্টকারী মৌলবাদ নিপাত যাক। বাঙালি জাতিসত্তা সৃষ্টি বিনষ্টকারী মৌলবাদ নিপাত যাক। এই উর্দু সাম্রাজ্যবাদ নিপাত যাক।
নিপাত যাক ধর্মীয় মৌলবাদ নিপাত যাক নিপাত যাক নিপাত যাক দুনিয়া